যদি চীনপন্থী সম্মেলন কেন্দ্র থেকে অন্য কোনো বড় কনভেনশন হল থাকতো, সেই রূপে বাংলাদেশ জামাত ইসলামী সম্মেলন হওয়ার উপযোগী ছিল। আজকে আপনারা জানেন 19শে জুলাইয়ের যে জাতীয় সমাবেশ হয়েছে, সেই সমাবেশটি সরোয়ার্দী উদ্যানে হয়েছে। সরোয়ার্দী উদ্যান থেকেও যদি আরো বড় কোনো মাঠে সন্ধান আমরা পেতাম, সেখানেই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মেলন হতো। আজকে দেখুন, এই যে টেম্পিস্টন পার্টি, চাঁদাবাজ পার্টি, আজকে আপনারা দেখুন, এই যে জনজোয়ার শুরু হয়েছে, এই জনজোয়ার বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম করার পরেই শান্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চট্টগ্রামে আপনারা জানেন যে চাঁদাবাজির ঘটনা ঘটেছে, সেখানে ইসলামী ছাত্র শিবিরের আমাদের একজন দায়িত্বশীল ভাইকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আপনারা জানেন শিবির যে বিরাট প্রতিবাদ সেখানে করেছে, সেই প্রতিবাদে শুধু শিবির নয়, আপামর জনগণ, সেখানে ব্যবসায়ীরা, হাজার হাজার ব্যবসায়ীরা সামিল হয়েছে। কেন জানেন? আজকে ব্যবসায়ীরা এই জিনিসটাই বুঝতে পেরেছে, যদি আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা দেশ করতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর হাতেই ক্ষমতা দিতে হবে। এই জন্য আমি কর্মী ভাইদেরকে বলবো, আগামী দিনে এদেশ করার জন্য মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা তো নিশ্চয়ই মানুষকে হতাশ করতে পারি না। এই জন্য আমাদের উচিত হবে কি, এখনই আমাদের জান মাল সর্বোচ্চটুকু দিয়ে আগামীতে ফেব্রুয়ারি অথবা এপ্রিল এর ভিতরেই তো নির্বাচন হবে আমরা যতটুকু জানি। এখন এই সময়টুকু নির্বাচনের যে ট্রেনে আমরা উঠেছি, গন্তব্য না যাওয়ার ক্ষেত্রে এই ট্রেনের যাত্রা থামবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে এখন আর্থিক কোরবানি করতে হবে, সময়ের কোরবানি করতে হবে। গতকাল একটা প্রোগ্রামে আজকে যিনি প্রধান অতিথি থাকবেন তাহের ভাই, তিনি বলেছিলেন এখন থেকে নিয়ে আমাদের প্রত্যেক জনশক্তি কর্মীকে কমপক্ষে 10 ঘন্টা কাজ করতে হবে। কত ঘন্টা করেছি? 10 ঘন্টা কাজ করতে হবে, নির্বাচনী কাজ। এটা ছাড়া আর কোনো কাজ আমাদের সামনে এখন নাই। নেতৃবৃন্দ বলবেন, এর পরবর্তীতে বলা হয়েছে 14 ঘন্টা, সর্বশেষ বলা হয়েছে 20 ঘন্টা কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমাদের জান মাল অর্থবিত্ত দিয়ে আমরা যদি সর্বোচ্চ চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই আল্লাহর সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ হাফেজ।